এদিকে চিহ্নিত দুর্নীতিবাজরা যাতে বায়রার নেতৃত্বে না আসতে পারে সেজন্য রিক্রুটিং এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদের নেতারা। রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় পরিশেষে নেতারা এই আহ্বান জানিয়েছেন। তারা বলেন, প্রবাসে শ্রমিক পাঠানোর কাজে নিয়োজিত ব্যবসায়ীরা সংকটকাল অতিক্রম করছে। নেতারা আরও বলেন, এ খাতে বহু সিন্ডিকেট তৈরি হয়েছে যারা প্রবাসী খাতকে ধ্বংস করছে। বলেন, যে সিন্ডিকেটের সদস্যরা মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 4.5 লাখ টাকা নিয়ে শ্রমিক পাঠাতে পারেনি, সেই টাকা সিন্ডিকেটের কাছে থেকে আদায় করে মালয়েশিয়া না যেতে পারা শ্রমিকদের ফেরত দিতে হবে। সম্মিলিত সমন্বয় পরিষদের নেতারা অভিযোগ করেন, মালয়েশিয়ায় কর্মী ফেরত পাঠাতে না পারার জন্য স্বপন নামে এক বায়রা নেতাসহ সিন্ডিকেটের কিছু সদস্য দায়ী রয়েছে। তাদের কারণে মালয়েশিয়ার শ্রম খাত আজ নেপালিদের কাছে হাতছাড়া হয়ে গেছে, আর কর্মীরা সর্বস্ব বিক্রি করেও মালয়েশিয়ায় যেতে না পেরেও রাস্তায় পড়ে কাঁদছে। এই সিন্ডিকেটের অসাধু সদস্যদের আইনের আওতায় এনে বিচার করলে এই খাত দুর্নীতিমুক্ত হবে। স্বপনের বিকল্প কোনো লোক বাংলাদেশের জন্মই হয় নাই যে সিন্ডিকেট করবে। স্বপনকে ছাড়া এটা সম্ভবই না, এমন লোক বাংলাদেশে নাই, একটাও নাই। এই বায়রাকে প্রশাসন করেন, তারা যদি আপনারা নিজেরাই সদস্যদের ব্যবসার অন্তরায় হয়ে দাঁড়ান, তাহলে সাধারণ সদস্যরা কোথায় যাবে? থাইল্যান্ডের এত থাপাথাপি সিন্ডিকেট, মালয়েশিয়ার বাজার সিন্ডিকেট, লিবিয়ার বাজার সিন্ডিকেট, দুবাইয়ের বাজার সিন্ডিকেট, লাইসেন্স করেছি ম্যান পাওয়ার করতে পারি না।